হাই বন্ধুরা, সেদিন চলে গেছিলাম কোথায় জানো? কোবোতে। আগেও একবার না আমি এই কোবোতে গিয়ে কোবো থেকে ফেরত এসেছি, কারণ তখন ওদের একটা প্রাইভেট পার্টি চলছিল, তো যার জন্য ঢুকতে পারিনি। তখন অন্য একটা ক্যাফেতে চলে গেছিলাম। তো কোবোতে সেদিন চলে গেছি। কোবোর ভেতরে ঢুকেই দেখো, লিফটে কি উঠবো, লিফটের মধ্যে এরকম লাইট দেওয়া। তো আমার এখান থেকে ভিডিও করা স্টার্ট হয়ে গেছে। আর এর ভেতরটা কোবোর দারুণ ছিল, পার্ক স্ট্রিটের খুব কাছে। এর অ্যাড্রেসটা আমি তোমাদের শেয়ার করে দিলাম ডেসক্রিপশানে, তোমরা অবশ্যই একবার যেও। ভেতরের ডেকোরেশন অসাধারণ ছিল। এটা একটা এশিয়ান থিম ক্যাফে বলতে পারো, দারুণ ছিল ডেকোরেশন। আর আমি তো অনেক 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 ভিডিও রিলস বানিয়েছি, সেগুলো সব দেখতে হলে তোমাদের অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করে দিতে হবে। আর আমার যদি এই চ্যানেলটা মানে আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ইউটিউবের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এখানে আমি তোমাদের মেনুটা একটু শেয়ার করে দিলাম, তাহলে তোমরা একটু স্পষ্ট করে দেখে নিও যে কেমন কি প্রাইস ছিল। প্রাইসটা একটু বেশি, আমি বলবো একটু না অনেকটাই বেশি, কিন্তু একদিন যাওয়ার জন্য ওকে। তো আমি তারপর এখান থেকে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। যতক্ষণে খাবার আসছে ততক্ষণে তো আমার রিলস ভিডিও করা স্টার্ট হয়ে গেছিলো। আমি তো হেঁটে চলে ঘুরে ফিরে এদিক ওদিক করে নানা রকম ভিডিওস ফটোস সব ক্লিক করে নিয়েছিলাম। তো এইসব করতে করতে প্রথমেই আমার এখানে একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, পিনাকোলাটা। তো সেটা চলে এসছে। এটা একটা তোমাদের বলতে পারো পাইনাপেল ফ্লেভারের ওপর ছিল। এটা দারুণ ছিল, এটার টেস্টও কিন্তু খুব ভালো ছিল। তো আমি এটা নিয়ে বসে বসে একটু ভিডিও করছিলাম, কারণ খাবার আসতে একটু দেরিই করছিল। তো খাবার আসছিল না, কি করব, ভিডিও ফটোস এইসব করছিলাম। এর কিন্তু তিনখানা সিটিং এরিয়া আছে, ঠিক আছে? আমি যেখানে বসেছিলাম এটা একটা জায়গা, এর একটা বাইরেও একটা রয়েছে, সেই জায়গাটা একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা আউটডোর সিটিং এরিয়া ছিল, আউটডোরটায় বসার ইচ্ছা ছিল, বাট সেখানে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো যার জন্য আউটডোরটা বন্ধ ছিল। তো এই জায়গাটা আমরা বেছে নিয়েছিলাম, তো এখানটা বসেছিলাম। এর ওপরটাও দেখো, ওপরে হ্যাঙ্গিং অবস্থায় কিছু জিনিস ডেকোরেশন করা ছিল, তো সেটাও খুব ভালো লাগছিলো। দেন তারপরে করতে করতে আমাদের খাবারগুলো এসে গেছে, কিছু সুশি বাও এইসব আমরা কিছু অর্ডার করেছিলাম। তো প্রত্যেকটা খাবারের নাম আর প্রাইস আমি কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো। সুশিটা আমার মোটামুটি লেগেছে। তারপরে যেটা তোমার আর একটা ছিল, বাউটা তো আমার দারুণ লেগেছে। বাউ খেতে আমার ভালো লাগে, তো বাউটা আমার টেস্ট কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে সবথেকে বড় কথা, এখানে চপস্টিক ছিল, ঠিক আছে? চপস্টিক দিয়ে তো জীবনে কোনোদিন খাইনি। চপস্টিকটা নিয়ে আমি কী কাণ্ড করছিলাম আমি নিজেও জানি না। চপস্টিক দিয়ে চেষ্টা করছিলাম, বাট উঠছিল না। অনেক কষ্টে তুলেছি চপস্টিক দিয়ে। দেন তারপরে আমি খেয়েছিলাম। যাই হোক, চপস্টিক দিয়ে আমি জানি না কতটা ভালোভাবে খেতে পারছি, তো তোমরা কেউ হাসাহাসি করো না, ঠিক আছে? বাট ঠিক আছে, টেস্টটা ভালো ছিল। সুশি আমার অতটা পছন্দ নয়, কিন্তু এই ডাম্বলিং যেটা আমরা অর্ডার করেছিলাম এটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমার পার্সোনালি এর টেস্টটা ভালো লেগেছে, কিন্তু প্রাইসটা দেখো অনেকটাই একটু হাই, ঠিক আছে? একবার যাওয়া যায়। তো এটা আমি আর চেষ্টা করিনি ওই চপস্টিক দিয়ে, আমি কাঁটা চামচে করেই তুলে খেতে শুরু করে দিয়েছি। এটা আমার খুব ভালো লেগেছে টেস্টটা। দেন তারপরে বাউ ফাও যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো তখন অবধি আসেনি। আর এইটা হচ্ছে আর একটা সিটিং এরিয়া যেটা তোমাদের বলছিলাম। তো এখানটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তো যারা খুব ফটো তুলতে ভালোবাসো, বা যদি মনে হয় গার্লফ্রেন্ডকে একটু সারপ্রাইজ দেবো, তো এই জায়গাটা নিয়ে যেতে পারো। সে ফটো তোলার জন্য পাগল হয়ে যাবে। আর এটা হচ্ছে আউটডোর এরিয়া, যেটা বন্ধ ছিল সেদিনকে, নাহলে এখানটাও খুব ভালো লাগে। এখানে লাইট ফাইট দিয়ে ডেকোরেশন করা ছিল, তো ওটায় বসতে পারিনি। আমি বাইরে গিয়ে কিছু ছবি ভিডিও এমনি তুলেছিলাম আউটডোরেতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওখানটা বুঝতে পারিনি, তো ভেতরেই বসতে হয়েছিল। তো এখানে গিয়ে কিছু ভিডিওস করছিলাম, বাকি খাবারগুলো আসা অবধি আমি এখানে ভিডিওস করছিলাম। দেন তারপরে এখানে অনেক ভিডিও রিলস হলো। এবার লোকগুলোও ভাববে বোধহয় মেয়েটা এখানে ভিডিও করতেই এসেছে, যদিও ওটা করতেই যাই আমি। তো খাবারের টেস্ট ওভারঅল আমার খুব ভালো লেগেছে। তো তোমরা বলতে পারো যে যাদের সুশি পছন্দ তারা সুশি অর্ডার করতে পারো, না ডামলিংস বা এগুলো তোমরা অর্ডার করতে পারো। এগুলো টেস্ট ভালো ছিল, যেতে পারো একবার অন্তত, ঘুরে আসতে পারো, নিজেদের ভালো ভালো ছবি তোলার জন্য যেতেই পারো। আমি যেখানটা বসেছিলাম সেখানের এটা তোমাদের আগেও দেখিয়েছি। পরে যখন একটু অন্ধকার হলো তখন এরা এখানটা আবার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলো, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। খুব সুন্দর ভিউটা ছিল, তো এখানে খুব ভালো ভালো ছবি এসেছিলো আমার। এটা হচ্ছে বাইরের জায়গাটা, ওখানটাও যত রাত্রির হচ্ছিলো বেশ পরিবেশটা চেঞ্জ হচ্ছিলো। তো লাইটিংগুলো চেঞ্জ হয়ে গেছিলো, কারণ আমরা যখন আগে গেছিলাম মানে বেলা করে গেছিলাম, তখন ওটার আলোটা অন্যরকম ছিল, পরে অন্যরকম। দেন তারপরে আমার বাউ চলে এসছে। বাউটা তো আমার দারুণ লাগে খেতে, তো বাউটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি বলতেই পারি। বাউয়ের টেস্টটা কিন্তু দারুণ ছিল, বেশ গোল গোল বাউ ছিল। এবার এই বাউগুলোকে তো কিছুতেই আমি কাটাকুটি করতে পারছিলাম না, যা হোক করে অনেক কষ্টে তাকে কাটা ছাটা করে মুখের মধ্যে চালান করেছিলাম। কিন্তু এই যে মুখটা দেখেই আমার বুঝতে পারছো যে কিছুতেই আমি বাউকে আর কাটতে পারছি না। অত বড় বাউটা তো আর মুখে ঢুকবে না, লাস্টে অনেক কষ্ট করে বাউ কেটে মুখে চালান করেছি। তো আমি বলবো রোজকার যদি একই রকম খাবার থেকে যদি আলাদা কিছু ট্রাই করতে চাও, তাহলে তোমরা এখানে যেতে পারো। তো নানা রকমের নতুন কিছু আইটেম তোমরা ট্রাই করতে পারো এখান থেকে। দেন তারপরে আমরা একটা অন্য রকমের খাবার অর্ডার করেছিলাম, সেটার মধ্যে তোমাদের স্প্যাগেটি,
নাটস, চিকেন, ভেজিস অল্প ছিল, তো সেগুলো দিয়ে এটা বানানো ছিল। এটা একটু অন্যরকম টেস্ট লাগছিলো, কারণ স্প্যাগেটির মধ্যে সাধারণত নাটস দেওয়া থাকে না। তো এটা আমার একটু নতুনত্ব লেগেছিলো বলে আমি অর্ডার করেছিলাম। তো এটা খারাপ লাগেনি, এটা আমার বেশ ভালোই লাগছিলো, বেশ টেস্টটা অন্যরকম। তো ফ্লেভার চেঞ্জের জন্য তোমরা এটাও অর্ডার করতে পারো, আমার এটা বেশ ভালো লেগেছিলো, এটাও টেস্ট অসাধারণ ছিল। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ভাবলাম বাড়ির দিকে যেতে হবে, নাহলে ওরাই হয়তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, কারণ অনেকক্ষণ ধরে আমি ওদের ওখানে অত্যাচার চালিয়েছি। তারপরে ফেরার সময় আরও কিছু পিকচার ক্লিক করে নিয়েছিলাম, ওই বাইরের জায়গাটা ওখানে আলো জ্বেলে দিয়েছিল, তো ওই আলোটাতে আমি আরও কিছুক্ষণ ছবি টবি তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে এবার বাড়ির দিকে যাওয়ার পালা। চলো টাটা বাই বাই। ও হ্যাঁ, এখান থেকে বেরোনোর টাইমেও সামনে যে জায়গাটা ছিল ওদের রিসেপশানের যে জায়গাটা, ওইখানটাতেও বেশ সুন্দর করে একটা কি বলবো মিরর সেলফি তোলার জায়গা করা ছিল। তো সেখানেও ভাবলাম আর একটু মিরর সেলফি তুলে নেওয়া যাক, কারণ জায়গা পেলে তো আমি তুলবই, মানে মিরর সেলফি হোক, যেখানে যা ছোটোখাটো জায়গা পাবো আমার সেলফি তোলা স্টার্ট। দেন তারপরে আজকের ভিডিওটা হচ্ছে এইটুকু, চলো বাই বাই টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, বাই।